বুবলি বললেন, অন্যদের মতো তো আমি জোর করে সম্পর্ক টিকিয়ে রাখতে যাই নাই বা জোর করে কখনো সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করিনি। আমি একজন বিবাহিত নারী, ডিভোর্সি নয়। তো আমার সন্তান হতেই পারে, আমার সন্তান হবে কি হবে না, আমার সন্তান কবে হবে কবে আসবে, এই কৈফিয়ত কেন আমার জনগণকে দিতে হবে? এইভাবেই কিন্তু বললেন খানের একমাত্র ওয়াইফ বর্তমানে। কারণ হচ্ছে যে আপনারা জানেন যে 2017 সালের দিকে কিন্তু অপু বিশ্বাসকে শাকিব খান ডিভোর্স দিয়েছে, এমনটাই কিন্তু শাকিব খান ক্লিয়ার করেছিলেন এবং সেই ডিভোর্সের কপিও কিন্তু সব জায়গায় ঘুরে বেড়ায়। কিন্তু অপু বিশ্বাস ঠিক তখনই চান্সটা নিয়েছে যখন অপু বুবলির সম্পর্ক খারাপ। অপু বিশ্বাস কিন্তু আগে স্বীকার করেছিল যে হ্যাঁ, তার দেনমোহরের টাকা নাকি শাকিব খান পরিশোধ করেনি, কিন্তু তাদের ডিভোর্স হয়ে গিয়েছে। পরবর্তীতে অপু বিশ্বাস কিন্তু আবার শাকিব খানকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছিলেন। কখন? যখন বুবলির সাথে শাকিব খানের সম্পর্ক একটু খারাপ, যখন বুবলির সাথে শাকিব খানের মনোমালিন্য চলছে। মনোমালিন্য চলতেই পারে, একটা সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয় না কাদের? সবারই হয়। তো তারা সেলিব্রিটি বলে কি তাদের ঝামেলা হতে পারবে না? হ্যাঁ, তাদেরও হয়েছিল, এখন আবার ঠিক হয়ে গিয়েছে। আমেরিকাতে গিয়েছে, ঘুরিয়েছে, বেরিয়েছে, ছবি দিয়েছে, কিন্তু একদল অপু বিশ্বাস ভক্তরা বলে যে না, তারা আলাদা হোটেলে ছিল, তারা এই ছিল সে ছিল। আপনাদের কি ধারণা, আপনাদের কি মনে হয়, বুবলি কি এতটাই বোকা যে সে অন্য কারোর সন্তান পেটে নিয়ে ঘুরে বেড়াবে? এটা কি কখনো হয়? এটা কখনোই না। সে শিক্ষিত নারী, সে বুঝে শুনে চলে, সে এতটাও বোকা নয়। আর ওই যে বললো যে আমি আমার হাজবেন্ডকে ছাড় দিয়েছিলাম, আমাদের সম্পর্ক যখন খারাপ যাচ্ছিল, কি নিয়ে খারাপ যাচ্ছে, কি নিয়ে ভুল বোঝাবুঝি, সেটার জন্য আমরা সময় নিয়েছি। এর আগেও আমি বলেছিলাম যে আমরা সেপারেশনে আছি, আমাদের ডিভোর্স হয়নি। এই কথা কিন্তু আগেও বুবলি বলেছিল যে আমাদের ডিভোর্স হয়নি। আর সেলিব্রিটি হয়েছে বলেই কি তাদের সবকিছুর কৈফিয়ত দিতে হবে? কিন্তু জনগণ এখানে মজার কথা বলছে। জনগণ কিন্তু এবার খুবই সজাগ, খুবই সচেতন। বুবলির অল্প দিনেই কিন্তু জনগণ টের পেয়ে গিয়েছে যে হ্যাঁ, বুবলি সন্তান সম্ভবা, সুখবর আসতে চলেছে, শাকিব খানের সংসারে সুখবর আসতে চলেছে। এটা কিন্তু জনগণ বের করে ফেলছে। সেটা নিয়ে কিউরিওসিটি, কারণ তারা পাবলিক পার্সন। এর আগে কিন্তু তাদের সন্তান নিয়ে, সন্তান নেওয়া নিয়ে বা সন্তান জন্মের পর অনেক ধরনের ঝামেলা কিন্তু হয়েছে। তবে এখানে কিন্তু দোষ একটু বুবলি এবং শাকিব খানের রয়েছে। কেন? শাকিব খান কিন্তু মাঝখানে খুব যখন সম্পর্ক খারাপ হয়েছিল তখন কিন্তু মানে একবারের জন্য স্বীকারও করেনি যে বুবলি আমার বউ, আবার কিন্তু অস্বীকারও করেনি যে বুবলি আমার বউ না। এটা কিন্তু একটা কথা। আবার বুবলি একটা ভুল করেছিল যে সম্পর্ক খারাপ হতেই পারে, তাই তোমার দুধ কেনার টাকা নাই, আমার প্যাম্পাস কেনার টাকা ছিল না, আমার বাচ্চার খাবার কিনতে পারতাম না, আমি সেটা নিয়ে লাইভে এসে বা সেটা নিয়ে কোনো শোতে গিয়ে কান্নাকাটি করাটা তার উচিত হয়নি। যে কারণে এখন কিন্তু সে ট্রোলের মুখে পড়েছে, যে কারণে পাবলিক কিন্তু তাকেই এখন খারাপ বলছে। কেন? তার কথার ভিত্তিতে। এখন যাই হোক, উনি যদি ক্লিয়ার করতে নাও চান, আমরা তো দেখে অলরেডি বুঝতে পারছি, কারণ তার বেবি বাম স্পষ্ট। অলরেডি বেবি বাম স্পষ্ট, এখন কিভাবে লুকাবে? সে মুখে স্বীকার করুক আর নাই করুক, হয়তো শাকিব খান মানা করেছে যে এখনই বলার প্রয়োজন নেই, বাচ্চা যখন পৃথিবীতে আসবে তখন সবাই দেখতে পারবে। এটা হয়তো মানে বলেছে, সেই কারণে হয়তো বুবলি বলছে না। কারণ শাকিব খান একটু এই টাইপেরই, শাকিব খান সবকিছু ক্লিয়ার করতে চায় না। গাধা কিন্তু মানে জল ঘোলা করে পানি খায়। অনেকে কিন্তু শাকিব খানকে সেই গাধার সাথে তুলনা দেয় যে এত বড় একজন সুপারস্টার, এত সুনাম, কিন্তু তার পারিবারিক জীবনটা এরকম কেন, তার ব্যক্তি জীবনটা এরকম কেন? এটাই হয়তো তার ইচ্ছা, এটাই হয়তো তার আলোচনা থাকার একটা কৌশল হতে পারে। কারণ সিনেমা নিয়ে তো এখন আর কোনো আলোচনা নেই, এখন আলোচনা শুধু এগুলো নিয়ে। তো বুবলির জন্য অনেক অনেক শুভকামনা রইল। বুবলি ভালো হয়েছে, সংসার ঠিক মতো হচ্ছে বা সংসার ঠিক মতো করছে, সেটা শুনে বুবলি ভক্তরা খুশি। উপভক্তদের বিরক্ত হওয়ার কোনো কারণ নেই, আপনাদেরকে বলছি যে কারণ ওনাদের আগে অনেক আগেই ডিভোর্স হয়ে গিয়েছে। তারও সুন্দর জীবনে, তারও সুন্দর করে বাঁচার অধিকার রয়েছে, সেও সুন্দরভাবে বাঁচুক। এই শাকিব খানের জন্য আর অপেক্ষা না করুক, যেহেতু তাদের সংসারটা এখন গুছিয়ে গিয়েছে। সবার জন্য শুভকামনা পরিশেষে।